তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবি দোস্ত তোরই? হে আল্লাহ, আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমার বিধবা বানাই দিও, আর যদি আমার জামাইয়ের দোষ হয়ে থাকে ওরে তুমি উঠাই নিও। না ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগন্যান্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। আম্মু, আমরা কি বংশ? কেন তুই জানোস না তোরা কি বংশ? জানি আমরা অজাত বংশ, কিন্তু অজাত মানে কি? এটা দেখছস কি? এটা দেখছস? ওদের জাত বংশ করে জ্বালায় খেলো মারে, চান্দারে শেষ করে দিছে একেবারে, জাত গোষ্ঠী মিল্লা। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো আমি কি তা করবো। মনে থাকে জানো। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। ঘরের বউ আর দেশের সরকার একই জিনিস বন্ধুগণ। এই দুইটারই আমরা পছন্দ করে সিলেক্ট করি, কিন্তু সিলেক্ট করার পর না বউ কথা শুনে না দেশের সরকার। তারপরে তো মজার বিষয়, সরকার পছন্দ না হইলেও 5 বছর পর তাকে বদলাইতে পারি। আরে এরা এমনই জীবনে বদলানো যায় না। তাই আমার আকুল রিকোয়েস্ট, সরকার বদলানোর মতো 5 বছর পর পর এদের বদলানোর ব্যবস্থা থাকা উচিত। নাহলে এরা মাথায় উঠে যাইতেছে। এটাই বাস্তব। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো আমি কি তা করবো। মনে থাকে জানো। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাটা খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। অরুণ ভাই, গরমের সিজন গুলো চলে আইছে, আপনি তো গরম সহ্য করতে পারেন না, একটু সাবধানে থাকেন। আপনি কি চোখের মাথা খাইছেন? চোখকে দেখেন না গরমের লেগে মুই যে নতুন ট্রাউজার কিনতে লই আইছি। হ্যাঁ তো মুই দেখছি, ট্রাউজারের দড়ি যে বাইরেই রয়েছে, ভিতরে হান্দান নাকা। আবারও বললাম মাতারিকে মতো কথা কইলেন। ট্রাউজারের দড়ি যদি মুই ভিতরে ঢুকাই, ভিতরে যে আছে হে যদি গলায় দড়ি দিয়ে মরে। হে প্রভু, হে প্রভু। আলো আজ আগড়াতে ভাই বিবিরে কি সুন্দর করে হাক করছে। 1 মিনিট, ভাই ভাবিরে হাক করতেছে, তা তুমি দেখলা কি করে? আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরে সবকিছু দেখা যায়। কতবার বলছি ভাবি, যা খুশি তাই করেন, জানলা আটকায় দিয়ে করেন।